সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 11 নিয়ে আলোচনা করছিলাম। আমাদের অধ্যায়টির নাম ছিল জিন তত্ত্ব ও বিবর্তন। আজকে আমরা এপিস্টাসিস সম্পর্কে জানব। একটি জিনের বাহ্যিক প্রকাশ অপর আরেকটি নন অ্যালিলিক জিন কর্তৃক বাধাপ্রাপ্ত হলে এই ধরনের ঘটনাকে এপিস্টাসিস বলে। শিক্ষার্থীরা, একটি জিনের বাহ্যিক প্রকাশ অপর আরেকটি নন এলিলিক জিন কর্তৃক বাধাপ্রাপ্ত হলে এই ধরনের ঘটনাকেই এপিস্টাসিস বলে। যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে তাকে এপিস্টাসিস জিন বলা হয় এবং যে জিনের বৈশিষ্ট্য বাধাপ্রাপ্ত হয় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলা হয়। যখন একটি প্রকট জিন অপর একটি নন এলিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন এই ধরনের এপিস্টাসিসকে বলা হয় প্রকট এপিস্টাসিস। মেন্ডেলের 9:3:3:1 এটি পরিবর্তিত হয়ে 13:3 হয়ে যায়। এখন আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় চলে যাব। শিক্ষার্থীরা, সাদা লেগহর্ন এবং সাদা ওয়াইন্ডর্সের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংকর পুরুষে যে মোরগ মুরগিগুলো পাওয়া যায় সবগুলোই সাদা হয়ে থাকে এবং F2 জনুতে অর্থাৎ দ্বিতীয় সংকর পুরুষে F1 এর মোরগ মুরগির মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে আমরা দু ধরনের মোরগ মুরগি পেয়ে থাকি, সাদা এবং রঙিন। সাদা এবং রঙিনের অনুপাত হয়ে থাকে 13:3। সাদা লেগহর্নের জন্য সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল সি, সাদা লেগহর্নের রঙিন পালকের বাধা দানকারী প্রকট জিন ক্যাপিটাল আই। সুতরাং সাদা লেগহর্নের জিনোটাইপ হবে capital I, capital C, capital C.
সাদা, ওয়াইনডটের জেনোটাইপ হবে স্মল আই, স্মল সি। পিতামাতা ফেনোটাইপ সাদা, ওয়াইনডট জিনোটাইপ capital I, capital C, small I, small c, gamete, capital I, capital C, small I, small c, small I, small c। F1 বংশ। শিক্ষার্থীরা, আমরা যদি এখানে ক্রস ঘটাই সবগুলোই হবে সাদা, ক্যাপিটাল I, ক্যাপিটাল C, স্মল c, সবগুলো মোরগ মুরগি হবে সাদা রঙের। পিতামাতা ফিনোটাইপ সাদা, জিনোটাইপ capital I, capital C, small c, capital I, capital C, small c। Gamete capital I, capital C, capital I, small c, small I, capital C, small I, small c। একইভাবে এখানেও হবে ক্যাপিটাল I, ক্যাপিটাল C, ক্যাপিটাল I, স্মল c, স্মল I, ক্যাপিটাল C, স্মল I, স্মল c। শিক্ষার্থীরা, চেকার বোর্ডে আমরা এখন F2 বংশের ফলাফল তৈরি করব। এখানে আমি গ্যামেট গুলো দিয়েছি, এখন এদের মধ্যে আমরা ক্রস ঘটাবো। তোমরা আগের ক্লাসেও দেখেছো, এটার সাথে এটা আমরা ক্রস ঘটাবো। ক্যাপিটাল I, ক্যাপিটাল C, ক্যাপিটাল এটার সাথে এটা ক্যাপিটাল I, ক্যাপিটাল C, স্মল c, ক্যাপিটাল I, স্মল I, ক্যাপিটাল C, ক্যাপিটাল I, স্মল I, ক্যাপিটাল C, স্মল c। এবার এটার সাথে এটার ক্যাপিটাল I, ক্যাপিটাল C, স্মল c, ক্যাপিটাল I, স্মল c, ক্যাপিটাল I, স্মল I, ক্যাপিটাল C, স্মল c, ক্যাপিটাল I, স্মল c, স্মল c, ক্যাপিটাল I,
small I, capital C, capital C, capital I, small I, capital C, small c, small I, capital C, capital C, small I, capital C, small c, capital I, capital C, small c, capital I, small c, small c, small I, capital C, small c, small I, small c, small c. শিক্ষার্থীরা, আমরা চেকার বোর্ডে F2 বংশের ফলাফলটা তৈরি করেছি। এখন আমরা রং নির্ণয় করব। তোমরা আগেই জেনেছো I হচ্ছে বাধাদানকারী জিন, আর C হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, অর্থাৎ যার বৈশিষ্ট্য বাধাপ্রাপ্ত হয়। যেখানে ক্যাপিটাল I আছে সেখানে C তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, অর্থাৎ মুরগির রং হবে সাদা। সাদা, 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 সাদা। যেখানে ক্যাপিটাল I আছে সেখানে C তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না, সবগুলোই সাদা হবে। সাদা, 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 সাদা। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে ক্যাপিটাল I নেই, এখানে স্মল I আছে, এই জন্য এটা রঙিন হবে। এটাও রঙিন হবে। আমি ঠিক দিচ্ছি, এটা সাদা হবে। এখানে ক্যাপিটাল I আছে, এটাও সাদা হবে, এটা রঙিন হবে। আর এখানে এটা সাদা হবে। ক্যাপিটাল I নেই, তারপরে এখানে স্মল c আছে। ক্যাপিটাল C হচ্ছে রঙিন বর্ণের জন্য দায়ী প্রকট জিন, এই জন্য এটা সাদা হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা সাদা অনুপাত রঙিন পেলাম। সাদা পেয়েছি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টি, এবং আমরা রঙিন পেয়েছি 3টি, 1, 2, 3। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র পরিবর্তিত হয়ে 13:3 হয়ে গেছে। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ।